প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব মজাদার একটা বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের মানুষের জীবনেরই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে ব্লাড গ্রুপ, মানে কোন গ্রুপের রক্তকে দেওয়া যাবে, আবার কে কার থেকে নিতে পারবে, ঠিক আছে? বা যে কোনো গ্রুপের রক্ত অন্য একটা গ্রুপে কেন দেওয়া যায় না, দিলে কী ঘটতে পারে, কী কী কমপ্লিকেশনস দেখা যেতে পারে। এটা শুধুমাত্র আমাদের শিক্ষা জীবনে না, মানে আমাদের যে বিজ্ঞান শেখার জন্যই না, বাস্তবিক জীবনের ক্ষেত্রেও জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা মানুষের যে কোনো মুহূর্তেই রক্তের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তাকে যদি অন্য একটা গ্রুপের রক্ত দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কী কমপ্লিকেশনস হতে পারে এটা আমাদের জানা থাকা দরকার। তো এই কমপ্লিকেশনসগুলো কেন হয় এবং কেন নির্দিষ্ট কিছু গ্রুপের রক্তকে ওই নির্দিষ্ট কিছু গ্রুপের রক্তে দেওয়া যায়, তো এইটা নিয়ে আজকে আমরা একটু মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসো যে রক্তের গ্রুপগুলা কিভাবে নির্ধারণ করা হলো। তার আগে আমাদেরকে জানতে হবে আমাদের রক্তের লোহিত রক্তকণিকা নামে তোমরা একটা কণিকার নাম নিশ্চয়ই শুনেছ 9 বায়োলজি পড়তে, যে আমাদের রক্তে 3 ধরনের কণিকা থাকে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, দুই নম্বর হচ্ছে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা। তো এইগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা রক্তকণিকা বা ব্লাড সেল হচ্ছে এই লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, RBC। আজকে আমরা মূলত এই RBC নিয়ে আলোচনা করব বা RBC রিলেটেড জিনিসপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এই যে লোহিত রক্তকণিকা যে আছে তার মধ্যে এটা মনে করে একটা লোহিত রক্তকণিকা, যদি আমি নীল রং দিয়ে আঁকলাম, ঠিক আছে? এইটার উপরে প্রোটিনের আবরণ থাকে বা প্রোটিন থাকে, প্রোটিনের আবরণ বা প্রোটিন থাকে। সেগুলা কি কি? এক জাতীয় প্রোটিন আছে যেগুলোকে বলা হয় হচ্ছে অ্যান্টিবডি, আর একটা হচ্ছে অ্যান্টিজেন, ঠিক আছে? তো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মোটামুটি 1900 সালের দিকে আবিষ্কার করলেন যে মানুষের রক্তে 2 ধরনের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন থাকে। সেগুলো কি কি? এ অ্যান্টিজেন অর অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে বি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি। তো এই 2 ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মানুষের রক্তে থাকে। যখন একই জাতীয় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরস্পরের সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যে একটা বিক্রিয়া ঘটে, যেটাকে তারা বিজ্ঞানী ল্যান্সের নাম দিয়েছিল যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন বা অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া। সেই বিক্রিয়ার ফলে কি হয়? রক্ত জমাট বেঁধে যায়, আর রক্ত জমাট বাঁধলে কি হয়? মানুষটা মারা যেতে পারে। তো এখন আসো এই ধারণাকে কাজে লাগে আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কিভাবে একজন মানুষের দেহে আর একজন মানুষের ভিন্ন গ্রুপের রক্ত দিলে কি হতে পারে। আচ্ছা, তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জেনে নিতে হবে। তো বিজ্ঞানী ল্যান্ডস্টেইনারই 1940 সালে দেখলেন যে রেসাস নামের বানরের একটা প্রজাতি, ওই প্রজাতির মধ্যে একটা ভিন্ন রকমের প্রোটিন দেখা যাচ্ছে রক্তের মধ্যে। তো উনি মানুষের দেহেও ওই জিনিসটা আবিষ্কার করেছিলেন বা অস্তিত্ব খুঁজে পাইছিলেন। তো যে সকল মানুষের দেহে ওই রেসাস নামক বানরের প্রোটিনটা পাওয়া যায়, লোহিত রক্তকণিকায় পাওয়া যায়,
তাদেরকে বলা হয় RH পজিটিভ, আর যেখানে পাওয়া যায় না সেটা তারা হচ্ছে RH নেগেটিভ। রেসাস ফ্যাক্টরটা পাওয়া গেলে, ওই রেসাস নামক বানরের প্রজাতির নাম অনুসারে বলা হয়েছে, রেসাস ফ্যাক্টরটা পাওয়া গেলে সেটা হচ্ছে RH পজিটিভ রক্ত, আর যদি না পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে RH নেগেটিভ রক্ত। তো এই জন্যই তোমরা খেয়াল করে দেখবা যে রক্তের শেষে এইভাবে লেখা থাকে A প্লাস বা A পজিটিভ, B প্লাস বা পজিটিভ, AB প্লাস বা পজিটিভ বা AB নেগেটিভ, এরকম লেখা থাকে। তো এটা হচ্ছে প্লাস সাইনের মানে হচ্ছে এই মানুষটার রক্তে, কোনো মানুষের ব্লাড টেস্টের রিপোর্টে যদি দেখা যায় যে তার রক্ত গ্রুপ A পজিটিভ, তার মানে হচ্ছে কি তার রক্তে রিসাস ফ্যাক্টরটা প্রেজেন্ট। আচ্ছা, তো এখন আমরা দেখি আসো কোন গ্রুপের রক্তে কোন ধরনের অ্যান্টিজেন এবং কোন ধরনের অ্যান্টিবডি থাকে। আচ্ছা, গ্রুপ এ গ্রুপের রক্তে আমরা যদি উপরে লিখে নিই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, এ গ্রুপের রক্ত যেহেতু, তাহলে অবশ্যই এ অ্যান্টিজেন থাকবে, আর এ অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডিটা অবশ্যই বি হবে। কেন বলো তো? কারণ হচ্ছে যদি এখানে এ অ্যান্টিবডি উপস্থিত থাকতো, আমরা একটু আগেই বলেছিলাম যে একই জাতীয় অ্যান্টিবডি পরস্পরের সাথে বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধায় ফেলে। এখন যেহেতু জমাট বাঁধে না, স্বাভাবিক অবস্থায় কি কোনো মানুষের রক্ত জমাট বাঁধে না, এই জন্য আমরা বলতে পারি কি যে যার রক্তে এ অ্যান্টিজেন আছে তার রক্তে অ্যান্টিবডির হচ্ছে বি। আচ্ছা, গ্রুপ বি, এখানে হচ্ছে কি অ্যান্টিজেনটা হবে বি আর অ্যান্টিবডি হবে এ বি। এখানে যেহেতু এ এবং বি দুইটাই আছে, তার মানে অ্যান্টিজেন এ আছে, বিও আছে। এখন দুইটাই যেহেতু অ্যান্টিজেন আছে, অবশ্যই কোনো অ্যান্টিবডি এখানে নাই। কোনো অ্যান্টিবডি নেই। আর আরেকটা গ্রুপ যেটা বাকি থাকে 4 নম্বর, ও, এই গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, অর্থাৎ এই গ্রুপের রক্ত যাদের দেহে ও গ্রুপের রক্ত আছে, সেটা ও পজিটিভ হোক বা ও নেগেটিভ, তাদের রক্তে কি নাই? কোনো অ্যান্টিজেন নাই। যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, তার মানে এ এবং বি দুইটা অ্যান্টিবডি আছে। তো অ্যান্টিবডি জিনিসটা হচ্ছে কি, মানে এটা কিভাবে কাজ করে, তোমার শরীরে যখন কোনো জীবাণু ঢুকে তখন এইটা অ্যাক্টিভেট হয়ে যায়, সেটাকে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলে। তো একই জাতীয় যদি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে, তাহলে ওই অ্যান্টিজেনটাকে মনে করা হচ্ছে বহিঃশত্রু বা শত্রুর অ্যাটাক, সেজন্য সে ওটাকে নিষ্ক্রিয় করার জন্য বিক্রিয়া অংশগ্রহণ করে এবং দুইজন পরস্পরের সাথে নিউট্রাল হয়ে রক্তটা জমাট বেঁধে যায়। তো এখন এই চারটা যদি আমাদের মনে থাকে মোটামুটি, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কাকে রক্ত দিতে পারবে আর কে কার থেকে নিতে পারবে। আচ্ছা, তাহলে যেটা আমরা দেখলাম যে আরএস পজিটিভ যারা, অর্থাৎ যাদের দেহে রিসাস ফ্যাক্টর আছে, অর্থাৎ যাদের রক্তের গ্রুপ পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এরকম, তারা শুধুমাত্র পজিটিভকেই রক্ত দিতে পারবে, মানে পজিটিভ গ্রুপকেই, আর নিতে পারবে দুজন থেকেই, পজিটিভ নেগেটিভ দুটো থেকে নিতে পারবে। আর যারা নেগেটিভ গ্রুপের রক্ত বহন করে, অর্থাৎ যাদের দেহে আরএস ফ্যাক্টর নাই, তারা আরএস পজিটিভ বা আরএস নেগেটিভ, অর্থাৎ পজিটিভ গ্রুপ এবং নেগেটিভ গ্রুপ দুইটাকে দিতে পারবে, কিন্তু নেওয়ার সময় তাদেরকে শুধুমাত্র নেগেটিভ থেকে নিতে হবে। তারপরে একটু পরে খেয়াল করে দেখো, এ গ্রুপে যদি আসো, এ গ্রুপ, এর মধ্যে কি আছে? এ অ্যান্টিজেন আছে আর বি অ্যান্টিবডি আছে, অর্থাৎ তুমি বি গ্রুপের রক্ত এর মধ্যে কি করতে পারবে না, মানে বি কে রক্ত দিতে পারবে না, কারণ যেহেতু বি অ্যান্টিবডি আছে, তাহলে সে অবশ্যই কে দিতে পারবে? এ কে দিতে পারবে। এবং এ বি এর মধ্যে কিন্তু এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুইটাই আছে, তাহলে সে এ বি কেও দিতে পারবে। এখন পজিটিভকে দেবে না নেগেটিভকে দেবে, নাকি দুইটাকেই দেবে? তো আমরা এখানে দেখলাম যাদের পজিটিভ তারা কিন্তু
শুধুমাত্র পজিটিভকে দিতে পারবে, অর্থাৎ এ পজিটিভ, এ বি পজিটিভ এবং এ পজিটিভ এই দুটাকে দিতে পারবে। বাকি বি কে তো সে দিতেই পারবে না, কারণ বি এর অ্যান্টিবডি আছে তার মধ্যে। ও কে দিতে পারবে না কেউই, কারণ ওর মধ্যে এ বি দুইটা অ্যান্টিবডি আছে। আর এই নেগেটিভগুলোকে দিতে পারবে না আরএস ফ্যাক্টরের কারণে। আচ্ছা, তারপরে নিতে পারবে কার থেকে? আচ্ছা, এখন আমরা একটু আবার এখানে আসি। দেখো, পজিটিভ যারা তারা কার থেকে নিতে পারবে? পজিটিভ নেগেটিভ দুইটাই নিতে পারবে। এ পজিটিভ এ নেগেটিভ দুইটাই নিতে পারবে। আর ওর থেকেও নিতে পারবে, কারণ ও এর মধ্যে কি নাই? কোনো কারোই অ্যান্টিজেন নাই। আচ্ছা, তারপরে নেগেটিভে আসো। নেগেটিভে কি আছে? ওরা প্লাস মাইনাস সবাইকে দিতে পারবে। এই যে দেখো, যারা আরএস নেগেটিভ তারা আরএস প্লাস আরএস নেগেটিভ মাইনাস দুইটাকে দিতে পারবে। আচ্ছা, আর দিতে পারবে না কাকে? বি কে অবশ্যই দিতে পারবে না, এই আগের কথাটাই, যেহেতু তার মধ্যে বি এর অ্যান্টিবডি আছে। আচ্ছা, আর নিতে পারবে কার থেকে? নেগেটিভ, শুধুমাত্র নেগেটিভ থেকে নিতে পারে, তাহলে ও এ নেগেটিভ থেকে নিবে আর এ নেগেটিভ থেকে নিবে, বাকিদের থেকে নিতে পারবে না। বি এর ক্ষেত্রে সেম, এ বি পজিটিভকে দিতে পারবে, বি পজিটিভকে দিতে পারবে। দিতে পারবে না কাদেরকে? বি নেগেটিভকে, এ বি নেগেটিভকে। তারপরে এ কে দিতে পারবে না, কারণ কি? কারণ হচ্ছে বি গ্রুপের রক্তের মধ্যে এ গ্রুপের অ্যান্টিবডি আছে, তাই এ প্লাস বা মাইনাস কোনোটাকে সে দিতে পারবে না। নিতে পারবে কার থেকে? যেহেতু প্লাসরা প্লাস মাইনাস দুটোকে নিতে পারে, তাহলে বি প্লাস বি মাইনাস দুটো থেকে নিতে পারবে, ও থেকেও নিতে পারবে, এদের থেকে নিতে পারবে না। তারপরে বি এ আসো। বি নেগেটিভ অবশ্যই কি করতে পারবে? নেগেটিভ সবাইকে দিতে পারে, তাহলে বি প্লাস মাইনাস দুটাকে দিতে পারবে, এ বি প্লাস মাইনাস দুটাকে দিতে পারবে। এ কে দিতে পারবে না, ও কেউ দিতে পারবে না। নিতে পারবে কার থেকে? অবশ্যই শুধুমাত্র নেগেটিভ থেকে, ও নেগেটিভ আর বি নেগেটিভ। আচ্ছা, এরপরে আসো এ বি পজিটিভ। দেখো, এ বি এর মধ্যে কিন্তু এ এবং বি দুইটা অ্যান্টিজেনই আছে, দুইটাই অ্যান্টিজেনই আছে। তো তুমি যদি এখানে এ বি বাদে অন্য কোনো গ্রুপের, মানে দুইটা অ্যান্টিজেন আছে, মানে কোনো অ্যান্টিবডি নাই, কোনো অ্যান্টিবডি কি নাই। আচ্ছা, তাহলে যদি এ এবং বি দুইটারই অ্যান্টিবডি থাকে, তুমি যদি বি গ্রুপের রক্তের মধ্যে এ বিকে দিয়ে দাও, তার মধ্যে কিন্তু এ অ্যান্টিবডি বি অ্যান্টিবডি দুইটাই প্রেজেন্ট, অর্থাৎ এ কে দাও বি কে দাও যাকেই দাও সে কি করবে? ওই রক্ত যাকে দিচ্ছ তার রক্ত কি করবে? ওটাকে দুশ্মন হিসেবে ভেবে নিবে, শত্রু হিসেবে ভেবে নিবে এবং রক্তটা জমা দিয়ে যাবে। এই জন্য ও শুধুমাত্র এ বি ছাড়া আর কাউকেই দিতে পারবে না, ও এ বি ছাড়া আর কাউকেই দিতে পারবে না। তাহলে আর যেহেতু পজিটিভ শুধুমাত্র পজিটিভই দেওয়া যায়, তাহলে এ বি পজিটিভ শুধুমাত্র এ বি পজিটিভকে দিতে পারবে, অন্য আর কাউকে দিতে পারবে না, বাকি কাউকে না। এটা লিখে দিই। নিতে পারবে কার থেকে? আসো, আমরা জানি পজিটিভ কি করে? সবার থেকে নিতে পারে। আর এ বি এর মধ্যে যেহেতু কোনোটারই কি নাই, অ্যান্টিবডি নাই, তার মানে সে সবারটাই নিতে পারবে, সবার রক্ত। এই ঘর তাহলে ফাঁকা। তাহলে আর যদি এবি নেগেটিভের ক্ষেত্রে যাই, এবি নেগেটিভের ক্ষেত্রে কি? সে গ্রুপ বেঁধে সবারটাই নিতে পারবে। ও দিতে পারবে না কাকে? ও যেমন শুধু প্লাস দিতে পারবে, কিন্তু আমরা জানি কি মাইনাস কিন্তু দুইটাকেই দিতে পারে, তাহলে ও এবি প্লাস আর এবি মাইনাস দুইটাকে দিতে পারবে, মানে এবি পজিটিভ এবি নেগেটিভ দুজনকে দিতে পারবে। আর যাকে দিতে পারবে না, বাকি কাউকে না, কারণ এ কেউ দিতে পারবে না, ও কেউ দিতে পারবে না। আর নিতে পারবে কার? শুধুমাত্র এবি নেগেটিভ বাদে, মানে এবি পজিটিভ বাদে, কারণ কি নেগেটিভেরা শুধু নেগেটিভ নিতে পারে, বাদে বাকি শুধুমাত্র পজিটিভ নেগেটিভ গ্রুপগুলো পারবে আর কি, যেহেতু নেগেটিভ শুধুমাত্র নেগেটিভ নিতে পারবে, অর্থাৎ
এ বি নেগেটিভ নিতে পারবে, এ নেগেটিভ নিতে পারবে, বি নেগেটিভ নিতে পারবে, আর ও নেগেটিভ নিতে পারবে। প্লাসগুলো নিতে পারবে না, অর্থাৎ এ বি প্লাস নিতে পারবে না, এ বি এ মাইনাস প্লাসটা নিতে পারবে না, বি প্লাসটা নিতে পারবে না, ও প্লাসটাও সে নিতে পারবে না। আচ্ছা, তারপরে আমাদের বাকি থাকলো কে? ও। ও হচ্ছে, আচ্ছা আমরা যদি নিচের একটুকু মুছে, আচ্ছা এখানে আমরা লিখে ফেলি, আর মানে একটু জায়গা কম নেই, এখানে লিখে ফেলি যাতে তোমরা পরবর্তীতে একটু দেখে নিতে পারো, পুরাটা লেখা হয়ে গেলে একটা স্ক্রিনশট নিতে পারো। তো এই জন্য আমরা এই লেখাটুকু রেখে দিব। ও পজিটিভ, ও পজিটিভ, ও পজিটিভ শুধুমাত্র দেখো, যেহেতু পজিটিভ, পজিটিভকেই দেওয়া যাবে, মানে ও পজিটিভ শুধুমাত্র পজিটিভ গ্রুপকে দিতে পারবে এবং সকল গ্রুপকে দিতে পারবে, মানে সকল পজিটিভ গ্রুপকে দিতে পারবে। কারণ কি, তাদের রক্তে কি নাই, অন্য কোনো অ্যান্টিজেন নাই, অন্য কোনো অ্যান্টিজেনই নাই। এজন্য কি, অন্য যে কোনো রক্তই তার দেহে, মানে যে কোনো গ্রুপের রক্তকে তুমি যদি ও গ্রুপের রক্ত দিয়ে দাও তাহলে তাকে আক্রমণ করবে না। তো সকল পজিটিভকে দিতে পারবে। সকল পজিটিভ দিতে পারবে, যাদের দিতে পারবে কি, সকল নেগেটিভ ওদেরকে দিতে পারবে না। আচ্ছা, নিতে পারবে কার থেকে? মনে রাখবা, ও গ্রুপ যাদের আছে, রক্তের গ্রুপ যাদের ও, তারা শুধুমাত্র ও থেকে নিতে পারে, অন্য কারো কাছ থেকে নিতে পারে না। আর পজিটিভ কার থেকে নিতে পারে? প্লাস মাইনাস দুইটাই, অর্থাৎ সে ও পজিটিভ এবং ও নেগেটিভ এই দুটো নিতে পারবে, বাকি কারোটা পারবে না। আচ্ছা, আর শেষে একটা বাকি থেকে গেল আমাদের, লাস্ট বাট নট দ্য লিস্ট, ও নেগেটিভ। ও কি করতে পারবে বলো তো? যেহেতু নেগেটিভ প্লাস মাইনাস সবাইকে দিতে পারে, তার মানে এই রক্তটা, এই যে ডোনার সাহেব, ও নেগেটিভ যে ডোনার সাহেবরা আছেন, তারা দুনিয়ার সকল মানুষকে, সকল গ্রুপের মানুষকে রক্ত দিতে পারবে, সকলকে দিতে পারবে। এই ঘরটা ফাঁকা। আর নিতে পারবে কার কাছ থেকে? শুধুমাত্র নেগেটিভকে নিতে পারবে, এই একটা গ্রুপের রক্ত। তার মানে এই ও নেগেটিভ যাদের রক্তে আছে, বাকি কারোটা না। তার মানে ভাইয়া, বা সবাই উদ্দেশ্যে বলি, তার মানে এই ও নেগেটিভ যাদের রক্ত, তারা কিন্তু কয়েকটা অ্যাঙ্গেল থেকে স্পেশাল। কি কি? যে তারা দুনিয়ার সকল মানুষকে রক্ত দিতে পারবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে সবাই রক্ত দিতে পারবে না, শুধুমাত্র ও নেগেটিভ গ্রুপের যারা আছে তারাই দিতে পারবে। কিন্তু এই যে মহাশয় আছে, উনি কি করতে পারবে? সবার থেকে নিতে পারবে, অর্থাৎ উনি সবাইকে, মানে যাদের আপনাদের এবি পজিটিভ গ্রুপের রক্ত আছে, তারা আপনারা খুবই লাকি, কারণ যে কোনো ডোনারের কাছ থেকে রক্ত নিতে পারবেন। আর যাদের ও নেগেটিভ রক্ত আছে তারাও লাকি। তারা লাকি কেন? আপনারা যে কোনো গ্রুপের মানুষকে রক্ত দিয়ে তাদের লাইফটা সেভ করতে পারবেন। তা আমি মনে করবো আপনারাই বেশি লাকি, কারণ একটা মানুষের জীবন বাঁচানো যে বড় মহৎ কাজ পৃথিবীতে আর কয়েকটা আছে, আমার আসলে ঠিক জানা নাই, হয়তো বা নাই। তো কথার প্রসঙ্গটাকে একটু যদি লম্বা করি, যে আসলে আমি যদি রক্ত দেই, বা আমাদের মধ্যে কেউ যদি রক্ত দেয়, সে যদি সুস্থ থাকে, সুস্থ মানুষ হয়ে থাকে, তাহলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। বরঞ্চ ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে আমাদের দেহ থেকে রক্তটা যদি বের হয়ে যায়, তাহলে নতুন সতেজ রক্ত তৈরি হলো, তাহলে আমাদের সেটা আরও পজিটিভ জিনিস হলো। এই জন্য আমাদের যাদের সক্ষমতা আছে, শারীরিক শক্তি সক্ষমতা আছে, এবং যাদের রক্ত দেওয়ার বয়স হয়েছে, মানে 18 বছরের বেশি বয়স হয়েছে, তারা আমরা সবাই চেষ্টা করব কমপক্ষে 3 মাস পর পরে রক্ত দেওয়ার। আর যদি সেটাও না পারি, কমপক্ষে যখন কোনো মানুষ বিপদে পড়বে, আমার যখন ডাক আসবে, আমি যে গ্রুপের রক্ত রিকোয়ার্ড সেটা যদি আমার থেকে থাকে, তাহলে আমার সবার কাছে একটা অনুরোধ যে আমরা অবশ্যই সবাই
রক্তটা দেওয়ার চেষ্টা করব। এতে আমার তো কোনো ক্ষতি হবেই না, লাভ হবে, এবং যে মানুষের রক্ত দরকার সে মানুষটা বেঁচে যাবে। এজন্য আমরা কখনোই রক্তদান থেকে পিছু পা হব না। আমাদের একটা মানে কুসংস্কার আছে আমাদের দেশে, যে মিথ হচ্ছে রক্ত দিলে রক্ত কমে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা একেবারে ভুয়া একটা কথা, একেবারেই ভুয়া একটা কথা। এই জন্য আমরা চেষ্টা করব যে অবশ্যই অবশ্যই যদি আমার কোনো শারীরিক দুর্বলতা বা রোগ ব্যাধি আগে থেকে না থেকে থাকে, আমি যদি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার যদি দরকার হয়, আমাকে যদি দরকার হয়, আমার গ্রুপের রক্ত যদি দরকার হয়, তাহলে আমি অবশ্যই অবশ্যই দিব। এটা আমরা সবাই একটা অঙ্গীকার করি, যাতে আমরা আরেকটা জীবনকে বাঁচাতে সাহায্য করতে পারি। তো এটা বলে আমি আজকে আলোচনাটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, এবং সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।